মেহেরপুরের বারাদিতে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। মেহেরপুর জেলা প্রতিনিধি এসআই বাবুর তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন I1 টিভি। মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন। জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আফারুল ইসলাম ডাবলু ও সেলিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কামরুজ্জামান মুকুল ও আবু হাসনাত সানি। আমাদের আদিতে আদর্শ পালনের কারণে এজন্য আমি জোর দাবি জানাচ্ছি যে আজকের এই আন্দোলনে আমাদের আজকের এই কমিটি থেকে আজকের এই বারাদি ইউনিয়নের এই সংগঠন কাকে বলে, কথা লাঠি করতে পারেন আর কথা কি করতে পারেন, আসেন আমরা শ্রদ্ধা করব, আমরা এই ধারায় বিশ্বাস করি না। পরে সভাপতি পদ থেকে সেলিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদ থেকে আবু হাসনাত সানি তাদের মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আফারুল ইসলাম ডাবলু সভাপতি ও কামরুজ্জামান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যে পক্ষপাতিত্ব আসলে আপনারা সরজমিনে দেখেছেন যে আমরা কখনোই পক্ষপাতিত্ব করি নাই। সমস্ত কিছু এদেশ থেকে প্লেনে তুলে ইন্ডিয়ায় চলে যায়। উনি ভারতে চলে গেছে, আপনারা জানেন। ভারতে চলে যাওয়ার পরও উনি কিন্তু এই ওসামা লাদেন ছিল না, ওসামা লাদেনের মতো। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুনভাবে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। মেহেরপুর জেলা বিএনপিকে নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। মেহেরপুর জেলা বিএনপি মনে করে গতকালকের হামলা ওই ষড়যন্ত্রের অংশ। আপনারা বিএনপিকে দুর্বল করতে চান। আপনাদের অভিলাষ বাংলাদেশের মাটিতে আর পূরণ হবে না। বিএনপিকে ঘরের মধ্যে ঢোকাতে চান, মেহেরপুরের জেলা বিএনপিকে দুর্বল বানাতে চান, জনতা জনাব তারেক রহমানের হাতকে দুর্বল করতে চান, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের ভাত খাওয়াতে চান, জনতা জনাব তারেক রহমানের মাজার হাতটি আবার ভাঙতে চান। আপনাদের এই অভিলাষ বাংলাদেশের মাটিতে আর পূরণ হবে না। বন্ধুগণ, দীর্ঘ 16 বছর বিশ্ব মাহায়া, বিশ্ব স্বৈরাচার, ফ্যাসিস্ট পৃথিবীর ইতিহাসে জঘন্যতম নেতৃবৃন্দের মধ্যে অন্যতম শেখ হাসিনার বিরুদ্ধে জনতা জনাব তারেক রহমানের নেতৃত্বে লড়াই এবং সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে মুক্ত করি নাই। বিএনপি কোন ষড়যন্ত্রে ভয় পায় কি পায়? বিএনপি কোন ষড়যন্ত্রে ভয় পায় না। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফি, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।